উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান ভূগোল পেজ নাম্বার 185 সেট নম্বর 3। আমরা ইতিমধ্যেই 1 এবং 2 নম্বর সেট প্র্যাকটিস করেছি। তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার ভূগোলের সেটগুলি দিন। তো এই ভূগোলের সেট তোমাদের অনুরোধে আমি নিয়ে এলাম 3 নম্বর সেট। এই ভূগোলের যে প্রশ্ন, এই প্রশ্নগুলির মধ্যে দু একটি প্রশ্ন বিতর্কিত থাকতে পারে। কারণ হলো আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্নেই দু একটি করে প্রশ্ন বিতর্কিত থাকছে, যে প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমরা কনফিউশনে পড়ছি। তো যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে আজকের সেটেও তোমার কাছে ভুল মনে হচ্ছে, অবশ্যই তোমার কাছে যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাও। আমরা কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে একটা বা দুটো প্রশ্ন এমন হতে পারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সমাধান শুরু করি। আর আমাদের এই চ্যানেলে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট সম্পূর্ণভাবে সাহায্য করছি, নোটস, সাজেশন, মক টেস্ট সব কিছু দিয়ে। আর আমরা ভূগোল এবং সংস্কৃতিটাও সহযোগিতা করছি তোমাদের এবিটিএ টেস্ট পেপার সমাধান করে। তো চলো 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতে জোয়ারি শক্তির প্রভাবে মহাদেশগুলি সরে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ থেকে উত্তরে। সঠিক উত্তর এ, পূর্ব থেকে পশ্চিমে। 2, মেসোসারাস জাতীয় সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে আফ্রিকায়, ভারতে, অস্ট্রেলিয়ায় আর আন্টার্কটিকায়। সঠিক উত্তর হবে এ, আফ্রিকায়। তোমাদের সমাধানের মধ্যে দিয়ে আরো একটা কথা বলে রাখি, ভূগোল সাবজেক্টটা কিন্তু আমার নয়, এখানে কিছু ভাষাগত ত্রুটি হলে একটু মানিয়ে নেবে। তোমাদের অনুরোধে আমি এই ভিডিওগুলি নিয়ে আসছি। এবারে বিবৃতি রয়েছে, দেখো। 3, গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপগুলি গঠিত হয় তাদের পাতন প্রস্তর বলে। বিবৃতি 2, গুহার ছাদ থেকে ঝড়ে পড়া চুনের ফোঁটা মেঝেতে জমে তৈরি হয় স্ট্যালাগমাইট। তাহলে বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি মানে দুটি বিবৃতি সত্য, এটা সঠিক হবে, দুটি বিবৃতি সত্য। এরপরে স্তম্ভ রয়েছে, দেখো ডান দিক বাম দিক মেলাতে হবে। বাম দিকে রয়েছে বরফ কেলাস তত্ত্ব, নিচে পরিচলন বৃষ্টি, পরে পরিষ্কার আকাশের পূর্বাভাস, পরে উষ্ণ ও শীতল সীমান্তের মিলন। ডান দিকে আছে কিউমুলোনিম্বাস মেঘ, তারপরে উল্টো কিউমুলাস, অক্লুশন, 4 হলো টারবার্জেরন। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে এর সঙ্গে 4-এর ম্যাচ হবে। এইভাবে উত্তরগুলি করবে। এর সঙ্গে যদি 4-এর ম্যাচ হয় তাহলে এর সঙ্গে 3-এর বলা আছে এটা হবে না, এর সঙ্গে 1-এর বলা আছে এটা হবে না, এর সঙ্গে 4-এর এটা হবে, এর সঙ্গে 1-এর এটা হবে না। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম বি। এভাবে আমরা যেগুলি হবে না সেগুলিকে যদি আগে বাদ দিয়ে নিই তাহলে আমাদের খুব সহজেই আমরা সঠিক উত্তর নির্বাচন করতে পারবো। 5, হিমবাহ পৃষ্ঠে গড়ে ওঠা সমান্তরাল ও উল্লম্ব ফাটলগুলিকে বলে সি ক্রেভাস। আমি সরাসরি উত্তরগুলি বলে দিচ্ছি। 6, ভিডিওটি অকারণে বড় করে লাভ নেই, তোমরা দেখতে পাচ্ছ। 6, মেরু অঞ্চলে বোল্ডার সহ মৃত্তিকার অপেক্ষাকৃত ধীর প্রবাহ হলো অপশন বি, ট্যালাস বিসর্পণ। পরে এবার নিম্নলিখিত একটা অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদটাকে পড়ে 7, 8, 9, 10 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। নিচে একটা অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদটা পড়ে তোমার 7, 8, 9, 10 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। অনুচ্ছেদটা হলো, গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে বা সমুদ্র খাতে গভীর সমুদ্রের সঞ্চয় দেখা যায়।
স্থল বিধৌত পদার্থ এত দূর ও গভীর সমুদ্রে আসতে পারে না। এখানকার কর্দম সঞ্চয়ের নাম সিন্ধু কর্দ। ডায়াটম সিন্ধু কর্দ উদ্ভিদজাত পদার্থ এবং সিলিকা গঠিত। রেজিওল্যারিয়ান সিন্ধু কর্দ ফোরামিনিফেরা নামক ক্ষুদ্র কীট এর দেহ গঠিত সিলিকা জাতীয় কর্দম। টেরোপড সামুদ্রিক প্রাণীর যেমন শামুক, ঝিনুক দেহাবশেষ থেকে সৃষ্ট ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ গ্লোবিজারিনা সিন্ধু কর্দ ফোরামিনিফেরা কীট এর খোলস দ্বারা গঠিত চুনা জাতীয় কর্দম। এবার প্রশ্ন, আচ্ছা এর ভিত্তিতে প্রশ্ন রয়েছে যে টপিকটা পড়লাম তার ভিত্তিতে। 7 নম্বর প্রশ্ন হলো, গভীর সমুদ্রের সঞ্চয় গঠিত হয় স্থল বিধৌত পদার্থ দিয়ে, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দিয়ে, স্থল বিধৌত পদার্থ ও সামুদ্রিক জীবের দেহাবশেষ দিয়ে, স্থল বিধৌত পদার্থ ও আগ্নেয় পদার্থ দিয়ে। সঠিক উত্তর হবে বি, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দিয়ে। পরে 8, ফোরামিনিফেরা নামক ক্ষুদ্র সামুদ্রিক কীট ড্যাশ কীট এর দেহ গঠিত সিলিকা জাতীয় কর্দম হলো। সঠিক উত্তর হবে বি, রেডিওল্যারিয়ান সিন্ধু কর্দ। 9, উদ্ভিদজাত সিলিকা গঠিত সিন্ধু কর্দ হলো। সঠিক উত্তর হবে ডায়াটম। 10, এরপর আমরা চলে আসছি 10 নম্বর। চুনা জাতীয় সিন্ধু কর্দ হলো। সঠিক উত্তর হবে সি, সঠিক উত্তর হবে সি, টেরোপড ও গ্লোবিজারিনা। এরপরে 11, ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ হলো মরিশাস। মরিশাস হবে মরিশাস, মাদাগাস্কার, জাঞ্জিবার আর মালদ্বীপ। এর সঠিক উত্তর হবে এ, মরিশাস। 12, পিকনোক্লাইন স্তরে গভীরতা বাড়ার সাথে সাথে জলের উষ্ণতা বাড়ে, ঘনত্ব বাড়ে। 4টে অপশন রয়েছে, দেখো এ ও বি উভয়ই ঠিক, এ ও বি এর কোনোটিই সঠিক নয়, শুধু এ সঠিক, শুধু বি সঠিক। এটা ডি অপশন, শুধু বি সঠিক। এরপর 13 নম্বর প্রশ্ন, 300 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত অতি দ্রুত পরিবর্তনশীল লবণতা স্তরের নাম। এর সঠিক উত্তর হবে হ্যালোক্লাইন স্তর। 14, নিচ বলতে বোঝায় বাস্তুতন্ত্রের জীবকে, অজীবকে, অজীব বস্তুকে, জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকাকে। বি, সি, জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকাকে। পরে 15, পুকুর, বিল বা হ্রদের স্থির জলের বাস্তুতন্ত্রকে ড্যাশ বাস্তুতন্ত্র বলে। এটা লেন্টিক, এটাই হবে সঠিক উত্তর, লেন্টিক। পরে 16 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে। মানুষ জমির আদর্শ অনুপাতই হলো কাম্য জনসংখ্যা। কারণ দেশে যে পরিমাণ সম্পদ আছে তা ব্যবহারের জন্য সেই একই অনুপাতে জনসংখ্যা থাকলে তাকে কাম্য জনসংখ্যা বলে। বিবৃতি এস বলা আছে প্রথমেরটা, তারপরে আর ও কারণ আর উভয়ের ঠিক, এবং কারণ আর বিবৃতি এস এর যথাযোগ্য ব্যাখ্যা দেয়। সিএ বলা আছে বিবৃতি এস ও কারণ আর উভয়ই ঠিক এবং কারণ আর বিবৃতি এস এর যথাযথ। আচ্ছা, এরপরে সিএ বলা আছে বিবৃতি এস ঠিক কিন্তু কারণ আর ভুল। ডিএ আছে বিবৃতি এস ভুল কিন্তু কারণ আর ঠিক। এখানে সঠিক উত্তর হবে এটা, সঠিক উত্তর হবে এ।
এ, বিবৃতি এস ও কারণ আর উভয়ই ঠিক এবং কারণ আর বিবৃতি এস এর যথাযোগ্য ব্যাখ্যা দেয়। এরপর দেখব আমরা 17 নম্বর প্রশ্ন। 17, প্রব্রজনকারীর কোন দেশে বসবাসের উদ্দেশ্যে আগমনকে বলে? বাস্তুত্যাগ, অভিবাসন। এর সঠিক উত্তর অভিবাসন হবে। পরে 18, নাশপাতির আকৃতি বিশিষ্ট চতুর্থ শ্রেণীর জনসংখ্যা পিরামিড দেখা যায় জাপানে, নরওয়ে, সুইডেনে, সবকটি দেশে। 19, বিশ্বের একটি অতি বিরল জনবসতি যুক্ত অঞ্চল হল মধ্য ইউরোপ, পম্পাস তৃণভূমি, গ্রিনল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়া। অপশন সি, গ্রিনল্যান্ড। 20, পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলে? বহির্মুখী পরিব্রাজন, ইমিগ্রেশন, ট্রান্সহিউম্যান্স, দৈনিক পরিব্রাজন। অপশন সি, ট্রান্সহিউম্যান্স। এরপর আমরা 21 নম্বর প্রশ্ন দেখব। 21, কোন নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে কত লোক মারা গেছে তাই হলো অশোধিত মৃত্যু হার। এখানে অপশন ডি, মৃত্যু হার এখানে দেওয়া আছে ডি ইজিক্যাল টু মৃত্যুর সংখ্যা এবং পি ইজিক্যাল টু নির্দিষ্ট বছরের জনসংখ্যা হলে সঠিক উত্তরটি হবে। এখানে সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ডি অপশনটা সঠিক হবে। CDR ইজিক্যাল টু ডি বাই পি ইন্টু 1000। পরে 22, মরণশীলতার নিয়ন্ত্রক নয় কোনটি? খাদ্যাভাব, চিকিৎসার অভাব, প্রাকৃতিক বিপর্যয়, প্রব্রজন। তাহলে সঠিক উত্তর হবে ডি, প্রব্রজন। এরপর আমরা 23 নম্বর প্রশ্ন দেখব। 23, বিচ্ছিন্নভাবে জলের উৎসের কাছাকাছি বা পার্বত্য অঞ্চলে সংকীর্ণ কৃষিযোগ্য জমির সুবিধায় ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বস্তি গড়ে ওঠে, একে বলে? একে বলে হ্যামলেট। অপশন সি। 24, কোন নগরীর ব্যবসা বাণিজ্য ও পৌর কর্ম তৎপরতার কেন্দ্রস্থলটি হল? সিবিডি অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল, সিবিডি অঞ্চল। অপশন এ, সিবিডি অঞ্চল। 25, বন্যা প্রবণ অঞ্চলে অপেক্ষাকৃত উচ্চ অংশে গোষ্ঠীবদ্ধ বস্তি গড়ে ওঠে, একে বলে? একে বলে আর্দ্রবিন্দু বস্তি, সমোন্নতি রেখা বরাবর বস্তি, পুনর্বাসন, না শুষ্ক বিন্দু বস্তি। আর একটা পার্ট রয়েছে আমাদের, আমরা উত্তর দিলাম 25টা আর 10টা রয়েছে পার্ট সি এ। ভারতে নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি? আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল। 27, গাছের শিকড়ে বিন্দু বিন্দু করে প্রয়োজন মতো জল দেওয়া হয়? ছিটানো জলসেচ পদ্ধতিতে, নল পদ্ধতিতে, ড্রিপ পদ্ধতিতে, সলতে পদ্ধতিতে। অপশন সি, ড্রিপ পদ্ধতিতে। পরে ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্রটি হল? ব্রহ্মপুত্র উপত্যকা, সুরাত জেলা, আঙ্কেলেশ্বর, মুম্বাই হাই। এটা হবে মুম্বাই হাই। অপশন ডি। এরপর আমরা 29 নম্বর প্রশ্ন দেখব। ভারতের একমাত্র ওটিইসি ওয়েম থার্মাল এনার্জি কনভার্সন প্ল্যান্টটি অবস্থিত তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যায়, লাক্ষাদ্বীপের কাঙ্গার্তি দ্বীপ। এরপর 30 নম্বর প্রশ্ন। 30, 1999 থেকে 2000 সালে ভারতে মোট চাষের জমি ছিল প্রায় 190 মিলিয়ন হেক্টর এবং প্রকৃত চাষের জমি ছিল প্রায় 141 মিলিয়ন হেক্টর। সুতরাং ভারতের শস্য নিবিড়তা ছিল
তাহলে এখানে দেখো 160.2%, 150%, 140%, 134.75%। তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে? এটা ডি অপশন সঠিক হবে, 134.75%। পরে ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ, ভার্গিস কুরিয়েন, ডক্টর স্বামীনাথন। হ্যাঁ, ডক্টর স্বামীনাথন। পরে 32, রেটুন প্রথা প্রচলিত রয়েছে তুলা চাষে, চা চাষে, আখ চাষে, গম চাষে। অপশন সি, আখ চাষে। এরপর 33 নম্বর প্রশ্ন দেখো, তথ্যগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। এখানে তথ্য দেওয়া আছে 1, 2, 3, 4, চারটে তথ্য দেওয়া আছে এবং সেগুলি সাজানোর পরে কোন বিকল্পটা সঠিক হবে সেটা বলতে হবে। 1 নম্বরে বলা আছে ন্যাশনাল ডেয়ারি গ্রিডের মাধ্যমে উদ্বৃত্ত দুধ ও দুগ্ধজাত দ্রব্য ঘাটতিযুক্ত অঞ্চলে সরবরাহের ব্যবস্থা করো। 2, দুধের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়। 3, 1970 সালে অপারেশন ফ্লাড 1 কর্মসূচির মাধ্যমে দেশের 18টি দুধ বলয়কে 4টি মহানগর মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতার ক্রেতাদের সাথে যুক্ত করা হয়। 4, 1985 সালের শেষ দিকে ভারতের মধ্যে প্রায় 43,000 দোহ সমবায় সংস্থা গড়ে তোলা হয়। তাহলে আমরা যদি এই চারটে ক্রম অনুযায়ী সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে তার ভিত্তিতে, তাহলে আমরা দেখব বি নাম্বার অপশন সঠিক হবে, অর্থাৎ 3 সব আগে আসবে, 3 সব আগে আসবে, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। এরপর আমরা দেখব 34 নম্বর প্রশ্ন। 34, ইস্ট ওয়েস্ট মেট্রো যুক্ত করেছে হাওড়া ও সল্টলেক ও গড়িয়া অঞ্চলকে। এটা অপশন এ হবে, হাওড়া ও সল্টলেককে। 35, ভারতের অনুকূল বাণিজ্য উদ্বৃত্তের ক্ষেত্রে সঠিক সূত্রটি হবে আমদানি ব্যয় গ্রেটার দেন রপ্তানি আয়। হ্যাঁ, এটাই হবে অপশন এ, আমদানি ব্যয় গ্রেটার দেন রপ্তানি আয়। এই ছিল আমাদের ভূগোলের সমাধান। যদি পরবর্তী সমাধানগুলি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।